দর্শক, রাত পোয়ালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যেমন সাধারণ যারা ভোটার রয়েছে তাদের মধ্যে আলাদা একটা আনন্দ উদ্দীপনা আমরা দেখতে পেরেছি, এবং তার সঙ্গে আমরা দেখতে পেরেছি প্রশাসনের যে কার্যক্রম সেটি একটি দেখার মতো। আমরা আজকে সারাদিন, আপনারা জানেন, আমরা এই নীলফামারী 3 আসনে রয়েছি। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি। আমরা এখন রয়েছি জলঢাকা থানায়। আমাদের সাথে যুক্ত রয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম স্যার। আপনাকে নীলফামারী স্পটলাইটে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, রাত পোহালেই যেহেতু নির্বাচন, এই নির্বাচন ঘিরে এখন প্রায় শেষ সময়, প্রস্তুতি কতটুকু এখন পর্যন্ত প্রশাসনের রয়েছে বা কতটুকু হয়েছে? ধন্যবাদ। আমাদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শতভাগ। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রে কেন্দ্রে ইতিমধ্যেই ব্যালট বাক্স সহ অন্যান্য যে সামগ্রী আছে এবং পুলিশ আনসার সহ যারা কেন্দ্রে দায়িত্ব পালন করবে তারা ইতিমধ্যেই কেন্দ্রে পৌঁছে গেছেন। তারা অন্যান্য যারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিং অফিসারের সঙ্গে তারা বর্তমানে কেন্দ্রে অবস্থান করছেন, এবং সেক্ষেত্রে আমাদের যে কার্যক্রমগুলো আছে আমরা সবই সম্পন্ন করেছি। আমরা আগামীকালের জন্য আমরা অপেক্ষা করছি যে একটি উৎসব মুখর ভোটের জন্য। এই নির্বাচনে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে বিশেষ করে পুলিশ। এই পুলিশের পাশাপাশি আমাদের এই নীলফামারী 3 আসনে আরও যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি আর র্যাব, আমাদের এই আসনগুলোতে কতজন রয়েছে, এই সংখ্যাটা যদি একটু বলতেন। ধন্যবাদ। এখানে পুলিশের আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে, আপনারা জানেন। সেটি হচ্ছে যে আমাদের প্রায় 250 জন সদস্য আজ এই ভোটে দায়িত্ব পালন করবেন জলঢাকা উপজেলায় বা এই আসনে। সেক্ষেত্রে আমাদের পুলিশের প্রথম স্তরে থাকছে কেন্দ্রের নিরাপত্তায়। কেন্দ্রে আমাদের 2 বা 3 জনের মতো পুলিশ সদস্য থাকছে কেন্দ্রের নিরাপত্তায়, প্রতিটা কেন্দ্রে? প্রতিটা কেন্দ্রে, জি। এবং দ্বিতীয় স্তরে থাকছে আমাদের মোবাইল টিম, তারা কয়েকটি কেন্দ্রে তারা নিরাপত্তা দেবে। তৃতীয় স্তরে থাকছে আমাদের স্ট্রাইকিং টিম, এবং চতুর্থ স্তরে থাকছে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। তো সব মিলিয়ে আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এখানে বিজিবির 2 প্লাটুন টিম কাজ করছে, সেনাবাহিনীর 3 প্লাটুন সদস্য মোতায়েন থাকছে। তো এরপরে থাকছে র্যাবের 2টি টিম কাজ করছে এখানে টহল টিম হিসাবে। পাশাপাশি আনসার ব্যাটালিয়নের 2টি সেকশন তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এই আসনে গুরুত্বপূর্ণ কয়টি কেন্দ্র বলে আপনি মনে করেন? আচ্ছা, এখানে মোট আমাদের 105টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আমরা 58টি কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়েছি এবং অন্যগুলো সাধারণ কেন্দ্র। আচ্ছা, এই যে বিশেষ করে এই নির্বাচনে একটা সবচেয়ে তো ভালো বিষয় রয়েছে যে গত সময়ের নির্বাচনগুলোতে কিন্তু সিসিটিভি ছিল না, এবং সেক্ষেত্রে অনেক ক্রাইম হয়েছে। বিশেষ করে ভোট চুরির বিষয়টা, যেহেতু এবছর সিসিটিভি থাকছে, এবং আমি যতটুকু দেখলাম যে সেই সিসিটিভিগুলো থানা থেকে পর্যবেক্ষণ করা হবে, মনিটর করা হবে। কতগুলো সিসিটিভি এই কেন্দ্রগুলোতে রয়েছে, এবং প্রত্যেকটা কেন্দ্রে কতটি করে সিসিটিভি রয়েছে? আচ্ছা, ধন্যবাদ। মূলত 105টি কেন্দ্রেই সিসিটিভির আওতায় থাকছে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ 58টি কেন্দ্র আমরা বলছি, সেখানে 6টির মতো সিসিটিভি ক্যামেরা থাকছে। এছাড়াও যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন কেন্দ্রে, তাদের সঙ্গে বডি অন ক্যামেরা থাকছে অফলাইন এবং অনলাইন 58টি কেন্দ্রে। এবং অন্যান্য যে সাধারণ কেন্দ্রগুলো আছে সেখানে 1টি, 2টি বা 3টি এরকম ক্যামেরা থাকছে সেখানে সিসিটিভি। ফলে আমাদের 105টি কেন্দ্রেই কিন্তু আমাদের সিসিটিভি আওতায় থাকছে। এগুলো মনিটর করছে আমাদের পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, তাদের কাছেও এগুলো মনিটর করার ব্যবস্থা আছে। তো কাজেই আমরা একেবারে সিসিটিভির আওতায় কিন্তু পুরো ভোট কেন্দ্রগুলো কিন্তু সিসিটিভি আওতায় থাকছে। যেহেতু 105টা কেন্দ্র, বিশাল একটা এরিয়া, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কতজন থাকবে? আচ্ছা, ধন্যবাদ। এখানে টোটাল হচ্ছে 8 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর মধ্যে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন, যারা তাৎক্ষণিক বিচার করার ক্ষমতা রাখেন। এবং টোটাল তাদের সঙ্গে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সমন্বয়ে মোট 8 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। শেষ সময় কি এসে মনে হচ্ছে যে এই ভোটকে কেন্দ্র করে কোনো নাশকতার হতে পারে, বা কোনো জায়গায় কোনো এরকম কোনো তথ্য আছে? ধন্যবাদ। আসলে আমাদের কাছে এই ধরনের এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আমরা এটাকে উৎসব হিসাবেই দেখছি, এবং বিশেষ করে যারা গত কদিন ধরে যারা এই জলঢাকার বাইরে বসবাস করেন, বিশেষ করে ঢাকায়, তারা অনেক লোক, অনেক মানুষ তারা যানবাহনে বা ট্রেনে, বাসে তারা বিভিন্ন জায়গা থেকে
শত ঈদের শত মতো মানুষ, কিন্তু আমরা লক্ষ্য শত করতে শত পারছি। মানুষ কিন্তু তারা আসছে এবং একটা ঈদের মতো একটা পরিবেশ, যে দৃশ্যগুলো আমরা ঈদে দেখে থাকি, ঈদে দেখে এবার থাকি। সেই ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যে বাস ভর্তি মানুষ বিভিন্ন জায়গা থেকে আছে এবং প্রত্যেকের মুখেই আনন্দের একটা উৎসব আমরা লক্ষ্য করছি। ভোট দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার যে একটা প্রত্যাশা, সেটি নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরছেন এবং শত শত মানুষ কিন্তু তারা আসছেন এবং সবাই মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য, এবং এটি প্রচণ্ড উৎসব মুখর একটা পরিবেশ আমরা লক্ষ্য করছি। তো এই মুহূর্তে আমরা কোনো ধরনের নাশকতা বা কোনো আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। আশা করছি যে একটি অবাধ শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, নীলফামারী স্পটলাইটকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজবুল আলম স্যার। তিনি আমাদেরকে জানালেন এখন পর্যন্ত ভোটকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেই সম্পর্কে। মোহাম্মদ রাজা ইসলাম, নীলফামারী স্পটলাইট।